জন্যে ওটা গায়ে তো কাদা লাগিয়েছিস, সকাল থেকে তো কুরকুর করে বেড়াচ্ছিস বৃষ্টির মধ্যে। দাদা ভাই, দিদি ভাই, আজ 2-3 দিন বৃষ্টি আছে, তবে ভাবছি কি আজকে কটা খুদির ভাত খাবো, গরম গরম খুদির ভাত। সকালে কুমড়ো শাক কেটে নিয়ে যাই, কুমড়ো শাক বাটবানি আর গাঁটখোল বাটবানি আর রসুন সিদ্ধ দেওয়ানি। দেখো সাবধানে, খড়ি সাবাচ্ছে জায়গায়। আমি দেখে রাখি। আরে তুই থাকতে আমার কোনো ভয় নেই মা। আমি দুটো দুধ কাটি এই জায়গায় কাটলি হবে না। ধরো এই যে ধরো, আমার দাদা আছে না, আমার কি ভয় আছে। তোমার দাদা বসে দাদা চোখের মধ্যে তো তোমার রক্ষা করবে না। আরে যদি কিছু হয় আমার দাদা কোন ঢিলে নিয়ে দৌড়বি, ঠিক করবি। হ্যাঁ, কচি কচি পাতা নেবা মা, কচি কচি পাতা বাটলে পরে খুব ভালো লাগে। এসো না, চন্ডিকে একটু বকে দে তো, বকে দাও, দুষ্টুমি করছে সকাল থেকে। কই তোমার নানু? মার কাছে চলে নানু। যত দূরই থাকবো তত দূর দেখেই যাচ্ছি। ডগা তো মারাত্মক ডগা হয়েছে গ্রামে। ময়া মাছ দিয়ে এই ডগা দিয়ে করলে তো দারুণ লাগবে খেতে। প্রত্যেক ডগা ডগেছে জ্বালিয়েছে। এই ডগা দিয়ে আর ময়া মাছ দিয়ে যদি করা হয় না, এই কুমড়ো শাক কাটলে পরে কোনো ক্ষতি হয় না। না, আর গাছটা যদি তাহলে একটু নরম হবে, গাছটা আর বেশি রকম দিয়ে যাবে। গাঁটখোল উঠবো, সার জল কিছুই না, কিন্তু তবু শাকগুলো কত সুন্দর হয় আমাদের এই যে এখানে। আমাদের মাটিটা ভালো, এটা খুলে না কুমড়ো শাক। এখানে চলো, এতেই মানে হয়ে যাবে। বাঁধবো আর নেবো তো না, আর নেবো না, আর অনেক কিছু বাঁধবো তো, এতেই হয়ে যাবে না। আর ঘাট করে নেবো না? হ্যাঁ, গাঁটখোল নেবো। আবার বাজারেতে বাবা কটা খাটখোল পাতা নিয়ে আসছে, ওর সাথে বাজায় দেবানি, বাড়ির থেকে কটা তুলি। নাও, আর নেবো না। আমার বাবুর বেগুন সেটা ছিঁড়ে নাও তো। বেগুন ছিঁড়ে দেবো। বেগুন ছিঁড়ে নিয়ে আসো, এদিকে আসা হয় না, বেগুনগুলো সব বড় হয়ে যায়। নাও, লঙ্কা নেবা, ওই যে করে লঙ্কা রয়েছে, গাছ থেকে ভালো লঙ্কা। বেগুনগুলো কি সুন্দর হয়েছে, একদম কচি। কি কচি পাতা? হ্যাঁ, কচি কচি পাতা দিয়ে না আমাদের সব জায়গা কুমড়ো গাছ হয়েছে, এ পাশে ও পাশে। তুমি ওই বড় পাতা কটা নিয়ে আসো, যাও। তুমি গাছ করতে লাগবে। এবারে দুধ বানকসের গাছগুলো কি সুন্দর হয়েছে, পাতাগুলো একটু বৃষ্টি পাইছে, সুন্দর হয়েছে। এই যে আরেকদিন একটা রান্না করা যাবে। আমার তারপর এই যে হাটের কটা আনছে, এই কটা নিলে হয়ে যাবে। এই গাছে গাছ 1 বছর লাগালে পরে সারা বছর খাওয়া যায়। এই যে গুঁড়া রেখে দিলাম, এটা আবার ওখানে এই গাঁটখোল পাতা বাটলি যে খুদির বাড়িতে কি ভালো লাগে। তোমার বড় তাপস কোথায়? নিজেদের গাছের সবজি তোলাই মজাই আলাদা। দারুণ কচি কচি বেগুনগুলো। তুমি কর্মসা নিয়ে এসে নাকি আজকে? আবার সেদিনকে গোটাটা কর্মসা মুখের মধ্যে ভরে দিয়ে খাই। এবার আমাকে দাও। দেখো কত সবজি গন্ধ শুনে গেছে। হ্যাঁ, এগুলোর বাচ্চা হয়েছে। এখানে কি মাটি খুঁজছে নাকি? হ্যাঁ, ওই জায়গায় যে বাদলা গাছ হয়েছিল তাই খুশি হয়েছে। ওই দেখো মাম নিয়ে এসেছে, 2বার কাজ নাই, শুধু মা আমার মা। মা রান্না করে দেয়, আমরা হাম করে খাইনি। আজকে
যেরকম শাক সেই রকম খুদ, আর মাছও সেই রকম। দাঁড়াও তোমাকে মাছগুলো দেখাই, এই মাছগুলো দেখ, এই দেখো, এই দেখো ময়া মাছ, কি সুন্দর সুন্দর ময়া মাছ, একেবারে ডিম ভর্তি। এই যে হচ্ছে চেলা মাছ, কত বড় বড় চেলা মাছ, এই দেখো গাঙ্গের চেলা, গাং চেলা বলে। এইরকম চেলা মাছ বাজার খাতে যে কি ভালোই লাগে। আজকে এই চেলা মাছও বাঁচবো। দেখুন খুদটা কত সুন্দর, তা খুদটা একটু ঝেড়ে নেবো। এই যে বড় বড় চাল আছে, চালটা রেখে দিয়ে খুদগুলো বের করে নেবো। দেখুন কত এটা ঘরটিয়া খুদ, আর সেই কন্ট্রোলের চালের খুদগুলো ভালো লাগে না। আমার দাদাই তো দেখাচ্ছে, পুরো খুদটা খেতে খুব ভালো লাগে, একটু কালো মাছি থাকে। এটা হচ্ছে চালের খুদ। এই দেখো ইলিশটা খুব সুন্দর আছে, যে গাড়ি মোটা ইলিশ মাছ। তোমার কাছে ইলিশ মাছ ভাজা ভালো লাগে না চেলা মাছ? আমার কাছে দাদা, আমার কাছে ইলিশ মাছ ভাজা ভালো লাগে, চেলা মাছ ভাজা ভালো লাগে। কিন্তু আমি ওই যে বড় বড় যে কই মাছ, মাগুর মাছ, এইসব মাছ আমার খেতে ইচ্ছা না। তো ইলিশ মাছ ভাজা হলে পরে আর কিছু লাগে না। কত কাজ করে দেয়, সবাই মিলে কাজ করছে না। জল ধরে না, কাশি হচ্ছে না আমার, জল ধরে না। এই ঘরে আছে, এইখানে আছে দাদা। তোমার নানুরে মাটির থালায় নাকি একটা। এই দেখুন কতগুলো চাল বেরোলো। কি রে তুই সামনে সামনে ঘুরে বেড়াচ্ছিস কেন? হ্যাঁ, আমি দেখলে ওই ঘরে গেলাম, চলে গেল ওই ঘরে, আমি চলে গেলাম, চলে ও, আমি যেখানে যাবো সে থাকবে, ও সেইখানে থাকবে, ও যাবে না কোথাও। সময় ঘরে থাকিলে ঘর থেকেই বেরোয় না। আমি উপরে যাবো, চলে যাবে উপরে। ও গন্ধ শুকে শুকে চলে যায়, তোর গন্ধ যেদিকে পায় ও সেদিকে চলে যায়। কি রে চন্ডী? বাবা চন্ডী বলে ডাকলাম, দেখুন লেজটা কেমন লড়াচ্ছে। চাল যারা শিখছে আমার কাকিমার কাছ থেকে। কোন কাকি? কারণ তো মা ছিল না, কে শিখেবে? যা শিকার ওই কাকির কাছ থেকে শেখা হবে। কোন কাকি? ছোট কাকি? যখন মা মরে গেলো তখন তো ওইখানে আসা পরেতে কাকির কাছে থাকা, ওই ডেকি পাড়ানো, কাকির কোমর ধরে ধরে ডেকি পাড়াতাম। ওই জন্য তোমার অত টান না ওই দিদার প্রতি? ওই জন্য আমাদের সবারটা, আমাদের তো মানুষ করলো। যখন চলে আসলাম মা মরে গেলে পরে, তখন তো কাকির কাছেই থাকতাম আমরা। আমরা ছিলাম 6 ভাই বোন। এদিকে আমার কাকির ওইদিকে মেজো কাকার ছিল 5 জনা, 5টা ছেলে মেয়ে, আর আমরা 6টা। তাহলে এতগুলো মানুষ করেছে আমার কাকি, খুব কষ্ট করে মানুষ করছে। ওই জন্য সবার খুব টান এই কাকির উপর। আমা 1.5 কিলো দিয়ে দিলাম, আর সবাই মিলে খাবো তো, নাহলে হবে না। অনেকদিন ক্ষতির বাসলা আনবি তো। বৃষ্টি করতে করতে শ্যাওলা পড়ে গেছে এখানে। আজকে খুদে একবারে কাপড় নেই, শুধু ধুয়ে ভালো করে দিয়ে দেবো এইগুলো। মাছ কটা আজকে যেমন ময়া মাছ, তেমন চেলা মাছ, তেমন ইলিশ মাছ। দাদা ইলিশ মাছের পিসগুলো হয়েছে কি সুন্দর। বাজারে নিয়ে যাবো, এই কালার একটা শাড়ি কিনে আনবো। বেশ তো যা, তুই আজকে ছিঁড়ে নিয়ে যা, আজকে এতে কিনে নিয়ে যা। এত সুন্দর লাগে আমার কালারটা। মোটা মোটা করে দিলাম, মোটাই দে ভালো হবে। যাদের শাক ভালো লাগে তাদের আমাদের বাড়ির শাক দেখলেই লোভ লাগবে, খেতে ইচ্ছা করবে।
এত সুন্দর শাক আমাদের ওই টাটকা টাটকা। আর যা কুমড়ো শাকগুলো এত সুন্দর হয়েছে, আমি ভালো খাই না কুমড়ো শাক, কিন্তু বাটাটা খুব ভালো লাগে খেতে। তো কুমড়ো শাকগুলো এত সুন্দর হয়ে রয়েছে দেখে আমার খেতে ইচ্ছা করছে। আর পুঁই শাকগুলো দেখ মানে কি বলবো, ডগগুলো পুঁই শাকের ডগগুলো দেখলে খেতে ইচ্ছা করছে। একদিন পুঁই শাক সেদ্ধ দেওয়া, তো তুমি বলছিলে পুঁই শাক সেদ্ধ খাওয়া, ডগগুলো সেদ্ধ দিলে পর দারুণ লাগে খেতে। তো মা হচ্ছে এমন কোনো পাতা নাই যে সেদ্ধ খায় নাই, মানে খ্যান্তর মেয়ে যেহেতু সেদ্ধ তো মানে এমন কোনো পাতা নাই যে সেদ্ধ না খেয়ে থাকবে না। পাট পাতা সেদ্ধ, পুঁই পাতা সেদ্ধ, মা আমাকে এখন যা পায় বলে যে এটা করে দেবো, দেখবি খেয়ে দেখবি ভালো লাগে। না চালগুলো দেখেই মনে হচ্ছে যে খুব ভালো হবে, খেতে আস্বাদ হবে না। এতটা খুদ আর এক কড়াই জল, টক টক দিয়ে কিছু ভাত খেতে ইচ্ছে করছে। টক খাবে আমরা পোড়া দেখা ওটা আমরা সিদ্ধ দিলেও হয় এর মধ্যে। পোড়া দেবো আজকে? হ্যাঁ দিদা, হ্যাঁ ঠাকুমা তো প্রিয় খাবার ওটা, আমরা সিদ্ধ দিয়ে খুদের ভাত, আম দিয়ে খুদের ভাত নিয়ে আসবো আমরা। কুমড়ো পাতাটা বেছে দিতে পারি। নিয়ে গিয়ে কটা শুনেই নিয়ে গেছে 4-5টা নিয়ে আমরা খাবানি। হ্যাঁ দাঁড়াও, এর বেছে নিই পাতাটা। গাছে এত সুন্দর সুন্দর কচি আমড়া গুলো আছে, যাই পেরে নিয়ে আসি গা। দেখুন আমি চলে এসছি ঘর থেকে, এখন ও চলে এসছে। আমি যেখানে যাবো সেখানে যাবে। বাবা কি সুন্দর আম পাড়ার লগা বানিয়েছে, আমি এখনো পর্যন্ত আম পারি নাই কাটি। আমাদের এই গাছটাতে আগের বছর 5টা না 6টা আমড়া হয়েছিল, এই বছর প্রতিটা ডালে ডালে আমড়া হয়েছে। আমরা লাগাই নাই, একাই হয়েছে আমরা গাছটা। এই আমড়াগুলো বড় হয়েছে দেখুন, কিন্তু আটিগুলো এত কচি, আগের দিন ঠাকুমা মাখালো পুরো মিশে গেছিল আটিগুলো একবারে। ওই দেখো একটু খান্তের নাম করেছিল, খান্তে চলে এসছে। তোমার জন্য শাক সেদ্ধ দিচ্ছি, বেগুন সেদ্ধ, শাক সেদ্ধ। কোথায় যাচ্ছ? কোথায়? খুদের ভাত খেয়ে যাও দিদা, যাও খিচুড়ি দিয়ে আছে, খুদের ভাত খেয়ে যাবা। দেখুন কি সুন্দর আমড়াগুলো, দেখি আর কি করে, পোড়া দেয় না সেদ্ধ দেয়। এই লগে এত লাগে নাকি বাবা? সব পোড়া দেবো, এক একটা লাগে সবার। আমি সেদিন একটা গোটা আম খেয়ে নিয়েছিলাম। একটু জল নাই খুবই, ঢাকা দিয়ে রাখলে পরে হয়ে যায়। দুই নাই কিন্তু দিয়ে দেবো। কি সুন্দর লাগছে দেখতে হাতটা। এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দেবো। একা একাই হয়ে যাবে বলো? আর জাল দিতে পারি, যা সামান্য একটু জাল দিলে হয়ে যাবে। শাপলা মতো। হ্যাঁ সামলা মতো, এটা ফেলে দিতে হয়, ফেলে বাটলে পরে আশ থাকে, যদি এটা না ফেলা নয়। চুলকা বলো, এভাবে রেখে দেবো, ধুয়ে তারপরে কুচাবো। আজকে তোমার প্রিয় খাবার হচ্ছে না? সত্যি সব সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়েছে তো? তোমার এই সাইডে জাল দিয়ে ওই দেখ তিথি আসছে, ওই দেখ, যা দাদার কোলে চা, দাদার কোলে চা, দেখতে পাবি, যা পালা। চলো তিথিকে নিয়ে আসি। আরে তাই লাগবে কিন্তু শোনা। কালো দিয়ে রসুন ছাড়া খুদির ভাত জমবেই না। এবার না তারে তুমি ওই গানটা করো একবার দাদা। সব থেকে প্রিয় গান হচ্ছে ছি ননি, ওই চালিয়ে দিলে পরে যা খুশি হয়, চুপ করে দেখে পুরোটা শেষ করবে, এরকম করে বলবে ছি ছি ছি। ননি ছি ছি বলু শুয়ে রয়েছে ছি ছি। আজকে আমি চিকেন খাবো।
কুমড়ো শাকও বাজিয়ে উঠোয় নেব, তারপরে একসাথ করে সকল তাদের বাটবো। কুমড়ো শাকের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা দিয়েই বাটবো। আগে রসুনটার কালো জিরাটা বেটে নেবো, একটা রেখে দেবো কাঠকল বাটার জন্য। শাক না দিলে রসুন বাটা কালো জিরে বাটা দিয়েও খাওয়া যায় না। দাদা ভাই, দিদি ভাই, আমাকে বাড়ি আমরা কাঠকল কোনোদিনও লাগাইনি, আপনি কাঠকল গাছ হয়ে যান। রসুন আর কালো জিরে একটু বেটে নিলাম, এবার শাকটা দিয়ে আর একটু বাড়বো। খুব সুন্দর ভাজা হয়েছে। তেল গলিয়েছি। আমরা টেস্ট দেখবো, শুধু খাই গেছে আমার দাঁতে মাছের মাথায় দাঁত ভাঙে আমার দাঁতে আনে তখন বান্ধা সব খারাপ হয়ে যাচ্ছে। চলো মামা বলে তোমার সোনা তো লাগাই লাগাবা, এগুলো তো সোনা লাগানো থাকবে, হাত লাগানো সোনা টিকটিক টিকটিক করবে। আর হিরে লাগাতে পারো তো রাত্রেবেলা বোঝা যাবে, রাত্রেবেলা হাত বা অন্ধকারের মধ্যে করে বোঝা যাবে, চকচক করবে। এই খুদখানার এত প্রশংসা করেছি যে ভাত খানা পুরো গলে গেছে আজকে। আরে নতুন ধানের খুদ, নতুন ধানের খুদ কাট করলেন এটা, আর এটা হচ্ছে আমার খুদের ভাতের সব থেকে ফেভারিট, শুকনো লঙ্কা রসুন সেদ্ধ। এই যে শুকনো লঙ্কা গরম, বাবা একটু কাঁচা সস্তা না দিলে ওরা খুদের ভাত জমবে না যায়। আমরা নি বাবা, আমরা দিয়ে তাহলে শুধু আমরা দিয়ে খেতে হবে, যদি শাকের মধ্যে আমরা দিয়ে দিই পুরো টেস্টটা চলে যাবে। আলাদা খেতে হবে, আলাদা আমি খাবো না, এত সুন্দর টেস্ট ভাত দিয়ে আবার কেউ খায় না খেয়ে দেখতে হবে। ঠাকুমার কাছে জিজ্ঞেস করো, আমরা এটা হচ্ছে ভাতটা এমনিতে নরম, দুবার মাখালাম বাস পুরো আঠা আঠা হয়ে গেল। ভালো হয়েছে, ভাতটা একটু নরম নরম হচ্ছে না, ভালো টেস্ট লাগবে। কালারটা দেখুন শুধু, একটু সর্ষের তেল দাও না। কাখা যে আজকে হবে না। এটা কি বাবাকে 10 সরষের তেল, এতদিনের মধ্যে যেটা খেলাম, মানে এই কদিনের মধ্যে সকালের খাবার, এখন থেকে কাখা স্টার্ট হয়ে গেছে। ভালো, এটা বেশি প্রেসার দিয়ে করতে হবে না, ওটা প্রেসারই লাগবে না। অনেকে আমাকে বলে এটা রেস্টুরেন্ট বা হোটেল খোলার কথা। আমি যদি ভবিষ্যতে কোনদিন রেস্টুরেন্ট খুলি, যদি ভবিষ্যৎ প্ল্যান বলতে না, এটাও বলে দিচ্ছি, না খোলার চান্স 90%। যদি কোনোদিন খুলি তাহলে এগুলো আইটেম থাকবে, খিচুড়ি, খুদের ভাত, পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, ফেনা ভাত, এই সমস্ত আইটেম থাকবে। তারপরে শাক, বিভিন্ন রকমের শাক দিয়ে সবুজ পাড়া খিচুড়ি,
আর শুধু শাক সবজি টাটকা ফ্রেশ অর্গানিক খাবার থাকবে, অর্গানিকভাবে চাষ করা, গোবর সারে চাষ করা, সবজি দিয়ে রান্না, এসবই থাকবে। কোনো রেস্টুরেন্টে হাই ফাই কোনো খাবার কিছু থাকবে না। তেল নি বাবা, ওই 2 গুণটাকে দিয়ে আসো। খ্যান্তরে লঙ্কা দাও, লঙ্কা দাও, নেও নেও লঙ্কা দাও। তুমি আমার কিন্তু বোম্বাই লঙ্কা দাও নাই, ঠিক আছে? খাওয়ানো হয় নাই, একা একা খাও বোম্বাই লঙ্কা দাও। তো হয় নাই। এ বলছে যে হয়েছে, শান্তনু বলে যে হয়েছে। গাদা হয়েছে লঙ্কা, কই দেখানো তো কথা আছে। রাত সেদিন পানা করে নিয়ে গেল ছিঁড়ে, তাই এতগুলো লঙ্কা। দেবা না? আমি দেখি নাই। এই মাছ দাও। ভালো হয়ে গেছে। সুন্দর হয়েছে না? তাই দেবে লঙ্কা, এইটুকু পাড়া ভাত মাগিয়ে ওর ভিতরে একটা গোটা লঙ্কা। বাবা রে, তুমি এত লঙ্কা খেতে পারো? আমি শুনেছি কিন্তু তোমাকে আজকে প্রথমবার দেখলাম আমি। এই সমস্ত ভাত সবাই মাখাতে পারবে না এরকম করে। না, আজকের ভাত তো সবাই মাখাতে পারবে। আমার কাছে থাকিয়েছে। আমি যে কোনো ভাত এরকম মানিয়ে দেবো। খ্যান্তরে একটু মাখায় দাও, খাতে ইচ্ছা করছে বলছে। না, ঘাটকল দিয়ে বেশি টেস্ট লাগলো। ঘাটকল আর টক শাক ওদের ভাতের সাথে, এই দুটো জিনিস দারুণ কম্বিনেশন। এটাও ভালো লাগছে, কিন্তু আমার কাছে ঘাটকলটা বেশি ভালো লাগছে। ঘাটকল আমরা বলি ঘাটকল, কেউ বলে খাড়কল। অনেক নাম আছে। তো ভাই তুমি ময়া মাছটা এত ভালো লাগে খেতে, আর মুচমুচে ভাজা হয়েছে, মনে হচ্ছে ময়া মাছটা। এইসব জিনিস থাকলে মাছ না হলেও চলবে। চেলা মাছটা খেলে? হ্যাঁ, চেলা মাছ খেয়েছি, ময়াটা বেশি টেস্ট লাগছে। ময়াটা বেশি ভালো লাগে, বা ডিম ভর্তি আছে, একবারে মুচমুচে ভাজা হয়েছে, দারুণ লাগে এটা। আরে আইটেম কোটা তো সলিড আছে। হ্যাঁ আজকে খেতে ভালো না? হ্যাঁ, আর তোমার বর্দা মাখাতে পারবে ওই ভাতটা। দিদা লঙ্কা নিচ্ছে চারিদিকে, ওরে লঙ্কা খাচ্ছে দেখো খালি। পেট চলবে কিন্তু। বাস। তো দিদার অভ্যাস আছে না, পুচকু লঙ্কা খাওয়া শিখেছে তোর দিদার কাছে। আমি এবার আমরা দিয়ে ভাতটা খাবো দেখো। আমি মাঝখানে ছেড়ে দিয়েছি আমার দিয়ে। কাকা হয়েছে এত কাকা জীবন হয় না। এই চালটাই ভালো তাহলে। আজকে তুইও কিন্তু বাবুর মতো মাখাতে পেরেছিস। দেখো কত বেশি পরিশ্রম করা লাগছে না। আমার কোনো মাছও নাই, টকও নাই, কোনো ঝামেলাও নাই, মাখালাম, খাওয়া হয়ে গেল, বাস। থালা পুরো খালি। এবার আমি উঠে যাচ্ছি, তোমরা খাও আস্তে আস্তে। আমরাটা কি নরম দেখো। দেখুন আমরাটা কেমন গলেছে দেখুন, বললাম না আমরাটা ভীষণ নরম। আটিটা আরো বড় হবে আমরাটা ভালো জাতের। একটু টক না, হ্যাঁ একটু টক না আমরা। তাই তুই শাক দিয়ে আমরা দিয়ে মাখাই নিছো? হ্যাঁ, ওরে ভগবান, ভালো না একটু শাক দিয়ে আমরা দিই। দুটোই দেবো। ও মা আমি একটু ভাত নেবো। তুমি একটু শাক দিয়ে মাখিয়ে দাও। না আমি শাক খাওয়া হয়ে গেছে, আমি তো আর নেবো না। না খেয়ে ঘুমাবো না? না না এমন বাবা কত চাল আছে আজকে, এমন ইলিশ মাছের গন্ধ। আমরা তবে সন্দীপ কিন্তু আজকে ভালো লাগছে। চরম লাগছে, তাই মাখাতে হচ্ছে না বেশি। মা অন্য দিয়ে তাতে দিয়ে মাছের তেল এই যে এবার ছোট করে মাখা দিব শান্ত। ভাতে কোনো গন্ধ নেই, টেস্ট আছে। তেলকে আস্তে আস্তে দেখি আসলে লবণ করে নাই। আচ্ছা